নামাজি, বড় রোজাদার, অনেক বড় নেক আমল করনেওয়ালা, বড় দানশীল, দানও করে, নামাজও পড়ে, রোজাও রাখে, বান্দা নেক আমলও করে। এই আলকামা এত বড় দামি হয়ে যাওয়ার পরে যখন মৃত্যু শয্যায় শায়িত যখন হয়ে গেলেন, আলকামার বউটা দৌড়াইয়া নবীর দরবারে চলে গেলেন। নবীর দরবারে যায় বলে, ও পয়গম্বর, আপনার এক সাহাবী আলকামা অনেক বড় নামাজ পড়নেওয়ালা, রোজা রাখনেওয়ালা, নেক আমল করনেওয়ালা, দান সদকাত করনেওয়ালা, কিন্তু নবী ওই আলকামার ব্যাপারে আপনার কাছে চলে আসলাম। ওই আলকামাকে একটু মৃত্যু শয্যায় শায়িত হওয়ার পরে কালিমার তালকিন দেওয়া লাগবে। যখন নবীকে বলে দিলেন, রাহমাতুল লিল আলামিন বলে, নবী আমি নিজেই যাব না। হে সাহাবায়ে কেরাম, চারজন সাহাবায়ে কেরামকে নবী বললেন, তোমরা চলে যাও আলকামার বাড়িতে যাইয়া ওই আলকামাকে তোমরা নিজেরাই কালকিন দিয়া চলে আসো। যখন চারজন সাহাবী আলকামার বাড়িতে চলে গেলেন, আলকামার বাড়িতে যাইয়া নিজে যখন কালিমার তালকিন দিতে লাগলেন, যতই বলে হে আলকামা পড়ো না লা ইলাহা ইল্লাল্লাহ, আলকামা পড়তে পারে না, জবান দিয়া বের হয় না। সাহাবায়ে কেরাম হয়রান পেরেশান হয়ে গেলেন। বেলালকে ডেকে বলেন, হে বেলাল, দৌড়াইয়া নবীর দরবারে চলে যাও। হযরতে বেলাল দৌড়াইয়া নবীর দরবারে চলে আসলেন। নবীর দরবারে আসার পরে নবী জানায়া দিলেন, হে বেলাল, কি জন্য আসলা? ওই আলকামাকে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল নাকি? ঈমান নিয়ে কবরের মধ্যে যাইতে পারলো নাকি? যখন এই কথা বলল, হযরতে বেলাল বলে, নবী না 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 না, ওই সাহাবীরা আমাকে আপনার কাছে পাঠাইছে কি জন্য জানেননি? ওই আলকামাকে আমরা যতই কালিমার তালকিন দিয়া দিলাম, সে কালিমা পড়তে পারে না, জবান দিয়া কালিমাটা তার বেরি হয় না। যখন রাহমাতুল লিল আলামিনের কাছে বেলাল এই কথা জানায়া দিলেন, নবী আমার ডেকে বলে, রে বেলাল, আলকামার মা বাবার মধ্যে কে বেঁচে আছে, কে মারা গেছে? বেলাল ডেকে বলে, শুনো শুনো শুনো, ও নবী আমার, আলকামার বাবা অনেক আগেই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। তার মা বৃদ্ধা অবস্থায় এখনো দুনিয়ার মধ্যে বেঁচে আছে। এই কথা যখন বলে, নবী আমার বলে, বেলাল তুমি দৌড়া যাও, ওই আলকামার মায়ের কাছে গিয়া বলো, ওই আলকামার মা যাতে করে আমার কাছে চলে আসে। আর যদি আমার কাছে না আসতে পারে, তাহলে তাকে গিয়া জানায়া দিবা, আমি নবী নিজেই আলকামার মায়ের কাছে চলে যাব, আমি নবী নিজেই আলকামার মায়ের সামনে হাজির হয়ে যাব। যখন বেলালকে বললেন, বেলাল চলে গেলেন। আর আলকামার মায়ের কাছে যা বলে, হে আলকামার মা, তোমাকে বলেছে নবী যাওয়ার জন্য। যখন নবীর দরবারে আলকামার মা হাজির হয়ে গেলেন, আলকামার মা হাজির হওয়ার পরে নবী আমার বলেন, হে আলকামার মা, বলেন নবী আমার, নবী বলেন, তোমার ছেলে কেমন তুমি আমারে জানায়া দাও। বলে, আমার ছেলে বড় নামাজি, অনেক বড় রোজাদার, অনেক বড় নেক আমল করনেওয়ালা, অনেক বড় দানশীল, অনেক বড় ভালো মানুষ। নবী আমার বলেন, তাহলে জানায়া দাও তুমি মায়ের সাথে এই সন্তানটা কি পরিমাণ আচরণ করত, ভালো আচরণ করত নাকি খারাপ আচরণ করত, তুমি আমারে জানাও। আলকামার মা ডেকে বলেন, নবী আমার এই সন্তানটা যদিও অনেক বড় নামাজি, যদিও অনেক বড় রোজাদার, যদিও অনেক বড় নেক আমল করনেওয়ালা, কিন্তু এই সন্তানটা মাঝে মাঝে স্ত্রীর কথা শোনার পরে আমি মায়ের দাম দিত না, বরং স্ত্রীকেই প্রায়োরিটি দিয়ে দিত। এজন্য আমি আমার সন্তানের প্রতি নিজেই মা হইয়া সন্তুষ্ট না। নবী আমার বুঝে গেলেন কেন কালিমা তালকিন পরে পরে আলকামা মারা যাইতে পারে না, কেন সে কালিমা তার জবান দিয়া বের হয় না। নবী বলেন, হে আলকামার মা, তুমি তোমার ছেলেটারে মাফ কইরা দাও। হে আলকামার মা, তুমি তোমার ছেলেটারে ক্ষমা কইরা দাও। যখন এই কথা বলে, আলকামার মা বলে, নবী না 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 না, আমার এই ছেলেটা আমার সাথে যেই পরিমাণ খারাপ আচরণ করলো নবী আমার, না না, আমি এই সন্তানটারে ক্ষমা কইরা দিতে পারি না, আমি আমার এই সন্তানটাকে মাফ কইরা দিতে পারি না।
যখন এই কথা বলে নবী আমার বলেন, তাহলে এই ছেলে তো পশ্চিমকালেও কালিমা পড়ে কবরে যেতে পারবে না। এরে বেলাল, তুমি তোমার সাহাবায়ে কেরাম নিয়ে যাও আর লাকড়ি সংগ্রহ করো, ওই লাকড়ির মধ্যে আগুন জ্বালায়া দাও, এই আলকামাকে দুনিয়ার আগুনের মধ্যে পুরে পুরে সারকার করে তার উপরে দিয়া দাও। কারণ যে আলকামা সে কালিমা পরেই তো মরতে পারলো না, দুনিয়াতেই মারা যাক, দুনিয়ার আগুনেই পুড়ে বান্দাটা সারকার হয়ে যাক। যখন মায়ের সামনে সন্তানের ব্যাপারে যখন নবী জানায়া দিলেন, আলকামার মায়ের সামনে বললেন, আলকামাকে এখনই কালিমায় ওই আগুনের মধ্যে পুড়ে পুড়ে সারকার করে দাও। আলকামার মা তো নিজে সহ্য করতে পারে না, কারণ মা হইয়া সন্তানটাকে তার সামনে আগুনের মধ্যে পুড়বে, এটা কোনো মা পশ্চিম কালেও সহ্য করতে পারে না। ওই আলকামার মা ডেকে বলে, নবী আমার এই সন্তানটা যদিও আমার মনের মধ্যে আঘাত দিয়েছে, কিন্তু আমার সামনে আমার সন্তানটাকে আগুনে পুড়ে ফেলবেন, আমি মা হইয়া বরদাস্ত করতে পারি না, আমি মা হইয়া মেনে নিতে পারি না। ও নবী, জান এই সন্তানটার জন্য আমি মা এত কষ্ট করলাম, যদিও মনের মধ্যে আমাকে অনেক কষ্ট দিয়ে ফেললো, তবুও এই সন্তানটারে আমি এখনকার মধ্যে এই সময়ের মধ্যে ক্ষমা করে দিয়া দিলাম। নবী আমার বলেন, ও বেলাল, তুমি দৌড়ে যাও, এবার আলকামাকে গিয়া কালিমার তালকিন দেওয়ার জন্য বলু। হযরতে বেলাল দৌড়ে গেলেন, আর যা দেখে ওই সাহাবী আলকামাকে সাহাবায়ে কেরামরা যে বলে, হে আলকামা পড়ো না লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা